ক্লাস 12 তোমাদের দেখো আগের দিন তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছিল চারের প্রবলেম নম্বর 4 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রবলেম নম্বর 4 কি বলেছে এবিসি তিনটি প্রদত্ত ভেক্টর বলে দিয়েছে সেখান থেকে বলেছে 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর। আমরা ধরে নেব হচ্ছে মূলবিন্দু, আমরা ধরে নেব ও এ ভেক্টর সমান 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর, ও বি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর, ও সি ভেক্টর সমান মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর। এখানে ও বিন্দুটাকে আমরা কি করব, ও বিন্দুটাকে আমরা মূল বিন্দু ধরে নেব, ঠিক আছে। এ বি ভেক্টর বার করবো। দেখো এ বি ভেক্টর মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। আমরা একবারে করে দিচ্ছি, ও বি ভেক্টরের মানটা বসাও, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর মাইনাস ও এ ভেক্টর হচ্ছে 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে কী হবে দেখো, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর মাইনাস 7a ভেক্টর প্লাস সি ভেক্টর। ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 6 এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। এ সি ভেক্টর বার করলে কী হবে দেখো, এ সি ভেক্টর মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ও সি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ও সি ভেক্টর মান বসাও, 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর মাইনাস ও এ ভেক্টর মানে হচ্ছে 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে কত হবে দেখো, মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর মাইনাস 7a ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 9a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 6c ভেক্টর সমান, এখান থেকে কি কমন আসবে দেখো, এটা সমান আসবে তোমার 3 কমন যদি আসে, 3 কমন গেলে মাইনাস 3a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। আর এ বি ভেক্টর এখানে কত কমন আসবে দেখো, 2 কমন আসবে, মাইনাস 3a ভেক্টর মাইনাস 3a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে কি হবে দেখো, এখান থেকে এটা হবে 3 ইন্টু 3, এটা লিখবো আমরা মাইনাস 3a ভেক্টর বি ভেক্টর প্লাস 2c ভেক্টর, অর্থাৎ এটা সমান এ বি ভেক্টর বাই 2 ফ্রম 1। তাহলে এটা সমান 3/2 এ বি ভেক্টর। এবার দেখো তোমরা এ বি ভেক্টর এবং এসি ভেক্টর উভয় ভেক্টরের সাধারণ বিন্দু, উভয় ভেক্টরকে আমরা কীভাবে লিখতে পারছি, এসি ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু এ বি ভেক্টর, ঠিক আছে। আবার এসি ভেক্টর এবং এ বি ভেক্টর উভয়ই কী হয়েছে, উভয়ই তোমার উভয়ের এ ভেক্টর তোমার কি হচ্ছে, কমন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লজিক আসতে পারি যে, তাহলে দেখো এ বি ভেক্টর সমান এসি ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু এ বি ভেক্টর, অর্থাৎ আবার এসি ভেক্টর আর এ বি ভেক্টরের উভয় সাধারণ বিন্দু হচ্ছে এ, তাহলে এসি ভেক্টর আর এ বি ভেক্টর কী হচ্ছে, সমরেখ। তাহলে আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে এই বিন্দু তিনটি কি হবে, তোমার সমরেখ হবে। এরপর আমরা চলে যাব দেখো প্রবলেম নম্বর 12, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রবলেম নম্বর 12 কি বলেছে দেখো, এবিসিডি একটা সামান্তরিক বলেছে, এবিসিডি একটা সামান্তরিক যার এবি বিসি ডি সামান্তরিক। এবি ভেক্টরটা বলে দিয়েছে
এবি ভেক্টর কত বলে দিয়েছে বলে, এবি ভেক্টর বলে দিয়েছে এবং বিসি ভেক্টর বলে দিয়েছে, বিসি ভেক্টর বলে দিয়েছে। আর আমরা এখান থেকে কী বার করবো, এসি ভেক্টরটা বার করব, এসি ভেক্টর বার করবো। এবি ভেক্টর কত বার করে দিয়েছে বলো, এবি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বিসি ভেক্টর কত বলে দিয়েছে দেখো, বিসি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এবার এখান থেকে আমরা এবিসি ত্রিভুজ থেকে আমরা কী হবে, ট্রিয়াঙ্গল ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এসি ভেক্টর সমান কত হবে, ট্রিয়াঙ্গল ফর্মুলা থেকে এসি সমান এবি, এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে আমরা কী পাবো দেখো, 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ 5k ক্যাপ প্লাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ক্যালকুলেশন করলে কী হবে দেখো, ব্র্যাকেট তুলিয়ে দিলে এখানে আসবে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এবার এই এসি কর্ণের সমান্তরাল, এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর, আমরা এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টরের মান কী হবে, এসি কর্ণের সমান্তরাল দেখো এটা হবে, এসি কর্ণের সমান্তরাল সমান্তরাল একক ভেক্টর কত হবে, একক ভেক্টর হবে, ভেক্টর হবে এসি ভেক্টর বা এসি ভেক্টরে তোমার কি হবে, এসি ভেক্টরের মডিং ভ্যালুটা হবে। তার মানে তোমার 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, মডিং ভ্যালু 3i মাইনাস 6j মাইনাস 2k। তাহলে ক্যালকুলেশন করলে কী হবে দেখো, নিচের মডিং ভ্যালুটা 9 প্লাস 36 প্লাস 24, তার মানে হবে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তার মানে হবে নিচেরটা হবে 49 হবে, তোমার নিচেরটা হবে 49 হবে। 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ, এটা প্লাস 2k হবে, এটা প্লাস 2k হবে, প্লাস 2k প্লাস 2k কে ভেক্টর। তার মানে 1/7 3i ক্যাপ 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা হচ্ছে তোমার এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টরের মান। এরপরে আমরা চলে যাব দীর্ঘ উত্তরধর্মীতে, দীর্ঘ উত্তরধর্মীতে, দীর্ঘ উত্তরধর্মীতে একের দাগে 2 নম্বর প্রবলেমটা দেখো, এ ভেক্টর বলে দিয়েছে, বি ভেক্টর, সি ভেক্টর বলে দিয়েছে। সেখান থেকে আমাদেরকে কী বলে দিয়েছে, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর। তার মানে আমরা মানগুলো বসিয়ে দেবো দেখো, 2i ভেক্টর j ভেক্টর k ভেক্টর মাইনাস বি ভেক্টর 2i মাইনাস j 3k ভেক্টর প্লাস 3c ভেক্টর, i ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস k ভেক্টর। তাহলে কী হবে দেখো, 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ 2k ক্যাপ মাইনাস, ক্যালকুলেশন করলে কী হবে দেখো, k ক্যাপ মাইনাস প্লাস 3i 6j প্লাস 3k ক্যাপ। আইগুলোকে আমরা এক জায়গায় লিখব, সাজিয়ে লিখব, যেগুলোকে এক জায়গায় সাজিয়ে লিখব, 3i প্লাস 2j প্লাস j মাইনাস 6j প্লাস 2k ক্যাপ 3k ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এটা হবে ক্যালকুলেশন করে 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার তোমার 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টরের দিকে একটি এই ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর কী হবে দেখো, অতএব একক ভেক্টরটি
ভেক্টরটি হবে 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ 2k ক্যাপ বাই মডিং ভ্যালু অফ 3i ক্যাপ 3j ক্যাপ 2k ক্যাপ। তার মানে হবে 9 প্লাস 9 প্লাস 4 3i ক্যাপ 3j ক্যাপ 2k ক্যাপ root over 22 3i ক্যাপ 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এরপরে চলে যাব আমরা দুইয়ের প্রবলেমটা চলে যাব। দুইয়ের প্রবলেমটা কি বলছে দেখো, দুইয়ের প্রবলেমটা বলছে চারটে বিন্দু দিয়ে দিয়েছে, চারটে বিন্দু বলে দিয়েছে এ বি সি ডি। এবার আমরা ধরে নেব যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলি হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার ও বিন্দুকে আমরা ধরে নেব তোমার মূল বিন্দু। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে 7, অর্থাৎ ও এ সমান হবে 7i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ। ও বি ভেক্টর হবে 6i ক্যাপ j ক্যাপ 4k ক্যাপ। ও সি ভেক্টর হবে 3i ক্যাপ 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর ও ডি ভেক্টর হবে -2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এবার এখানে আমরা এ বি ভেক্টর বার করব এবং ডিসি ভেক্টর বার করব। এ বি ভেক্টর সমান কত দেখো, এ বি ভেক্টর সমান ও বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে আমরা ও বি ভেক্টর কত, ও বি ভেক্টর মান বসাও 6i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস ও এ ভেক্টর হচ্ছে 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এবার আমরা ক্যালকুলেশন করলে হবে মাইনাস আই ক্যাপ ব্র্যাকেট যদি তুলে ক্যালকুলেশন করি মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস -2 মাইনাস প্লাস 7k ক্যাপ। এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর বার করব। ডিসি ভেক্টর মানে হচ্ছে তোমার সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এ বি ভেক্টর ডিসি ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে দেখো, -3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর -2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। তো ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, মাইনাস আই ক্যাপ মাইনাস প্লাস হয়ে যাবে, এটা তাহলে মাইনাস জে ক্যাপ মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 7k ক্যাপ। তাহলে আমরা দেখো এ বি ভেক্টর সমান ডিসি ভেক্টর পেয়ে যাচ্ছে। অনুরূপভাবে যদি আমরা করি দেখো, বার করি বিসি ভেক্টর যদি আমরা ক্যালকুলেশন করি, সেখানে কি হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বি বিন্দুর অবস্থান ভেক্টর, সেখানে যার ভ্যালু বেরোবে অনুরূপভাবে এডি বিসি ভেক্টর বার করবে, এডি ভেক্টর বার করবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর ক্যালকুলেশন করবে, দেখবে আমরা কি পাবো, আমরা পাবো বিসি ভেক্টর সমান এডি ভেক্টর। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা কি বলতে পারি, এ বি সি ডি হচ্ছে যে চারটে বিন্দুর অবস্থান ভেক্টর এখানে আমরা করে নিয়েছি। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি এই কন্ডিশন এবং এই কন্ডিশন থেকে আমরা বলতেই পারি যে এ বি সি ডি একটা তোমার কি হবে, একটা সামান্তরিক। এরপরে তোমাদের চলে যাব দেখো দীর্ঘ উত্তরধর্মী 6 নম্বর প্রবলেমটা দেখো, 5 নম্বর প্রবলেমটা দেখো।
কি বলে দিয়েছে, এ ভেক্টর দুটো ভেক্টর বলে দিয়েছে যেটা একরেখীয় নয়, কিন্তু এক্স এর মান এমনভাবে নির্ণয় করতে হবে যাতে সি ভেক্টর এবং ডি ভেক্টরটা একরেখীয় হয়। যেহেতু সি ভেক্টর এবং ডি ভেক্টর একরেখীয়, তাহলে সি ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু ডি ভেক্টর ওয়াই নট ইকুয়াল টু 0 এবং এটা সেটা স্কেলার। যেহেতু সেটা বলেছে, কি বলেছে, ভেক্টর দুটি সি আর ডি ভেক্টর দুটি একরেখীয়। তো আমরা সি এর মান বসিয়ে দেবো। দেখো এক্স মাইনাস 7 এ ভেক্টর টু বি ভেক্টর ওয়াই 2x প্লাস 1 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এক্স মাইনাস 7 এ ভেক্টর প্লাস 2 বি ভেক্টর ওয়াই 2x প্লাস 1 এ ভেক্টর ওয়াই বি ভেক্টর। তো এখানে আমরা কি করব, দেখো যে এখানে আমরা এক্স এ ভেক্টর এবং বি ভেক্টর কোফিসিয়েন্ট কম্পেয়ারিং করলে আমরা কি পাবো। দেখো কম্পেয়ারিং যদি করি, কম্পেয়ারিং করলে কি হবে, এক্স মাইনাস 7 সমান ওয়াই 2x প্লাস 1 এই একটা জিনিস পাবো, আর 2 ইকুয়াল টু মাইনাস 1 অর্থাৎ ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 পাবো। তাহলে ওয়াই এর মানটা এখানে আমরা বসিয়ে দেবো, এক্স মাইনাস 7 মাইনাস 2x প্লাস 1 মাইনাস 4x মাইনাস 2 x মাইনাস 7 x প্লাস 4x প্লাস 7, তাহলে মানে তো 5x ইকুয়াল টু 5x ইকুয়াল টু 5 অর্থাৎ x ইকুয়াল টু 1। তাহলে তাহলে বলছে যে আমাদেরকে x এর মান নির্ণয় করতে বলেছে। x এর মান কি হলে তোমার এই সি ভেক্টর আর ডি ভেক্টরটা কি হবে, তোমার একরেখীয় হবে। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে কি হবে, সি ভেক্টর এবং ডি ভেক্টরটা কি হবে, একরেখীয় হবে। এরপরে চলে যাবো আমরা 6 নম্বর প্রবলেমটা। 6 নম্বর প্রবলেমটা কি বলে দিচ্ছে, দেখো তিনটে ভেক্টরের অবস্থান, তিনটে বিন্দু বলে দিয়েছে, বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে এবং বিন্দু তিনটি যদি সমরেখ হয় সেখানে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তা আমরা ধরে নেবো এবিসি তিনটি বিন্দু, ঠিক আছে, ও হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে বলো, ও এ ভেক্টর সমান 12 আইকে মাইনাস 5 জে কে, এবং ওবি ভেক্টর সমান 10 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এবং ওসি ভেক্টর সময় মূল বিন্দু ও এর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ওসি ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ। বিন্দু তিনটি সমরেখা। আমরা প্রথমে কি বার করে নেবো, এ বি ভেক্টর বার করে নেবো। এ বি ভেক্টর সমান হবে তোমার ও বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে 10 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস ও বি ভেক্টর মাইনাস এ ভেক্টর অবস্থান ভেক্টর 12 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ। তো ক্যালকুলেশন করলে কী হবে, দেখো মাইনাস 2 আই ক্যাপ মাইনাস প্লাস, তাহলে 8 জে ক্যাপ। এ বি ভেক্টর এবং বার করবো এসি ভেক্টর মানে হচ্ছে তোমার সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ও সি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ও সি ভেক্টর মানে হবে এক্স আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ মাইনাস ওই একবারে করে দিচ্ছি আমরা 12 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ একবারে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস 12 আই ক্যাপ প্লাস 16 জে ক্যাপ। দেখো এবার কি বলেছে, যে এই এ বি সি তিনটে বিন্দু বলে দিচ্ছে, বিন্দু তিনটি কি সমরেখ হবে। যদি সমরেখ হয় তাহলে এ বি ভেক্টর এবং এসি ভেক্টর সেটাও সমরেখ হবে, এবং ওদের কি সাধারণ বিন্দু হচ্ছে এ বি ভেক্টর আর এসি ভেক্টর কী হবে, সমরেখ হবে। আর সমরেখ হলে কী হবে, দেখো এটা সমরেখ হলে আমরা লিখতে পারি এ বি ভেক্টর সমান আমরা এসি ভেক্টর লিখতে পারি। তাহলে এখানে কি করব, দেখো মাইনাস 2 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ ইকুয়াল টু এক্স মাইনাস 12 আই ক্যাপ
প্লাস 16 জে ক্যাপ। দেখো তো এখানে এবি ভেক্টর সমান এসি ভেক্টর আমরা ইকুয়াল, যেহেতু সমরেখ বলেছে তাহলে সমরেখ, যেহেতু সমরেখ বলেছে তাহলে মানে যেহেতু ভেক্টর দুটি সমরেখ তাহলে একটা ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু আর একটা ভেক্টর হবে সাম স্কেলার। এখানে স্কেলারটা ওয়াইয়ের মান দেবো সমরেখ, তাহলে ওয়াইয়ের নাম দিলাম, ঠিক আছে। ওয়াই হচ্ছে স্কেলার, ওয়াই হচ্ছে এখানে কি বলো, ওয়াই হচ্ছে স্কেলার। তো এখানে আমরা কারেসপন্ডিং আই ক্যাপ এবং জে ক্যাপ ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করব। তাহলে -2 ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স মাইনাস 12, 8 ইকুয়াল টু 16 ওয়াই। তাহলে ওয়াই সমান হাফ, ওয়াই সমান কত হবে বলো, ওয়াই সমান এখানে হাফ বেরোবে। তাহলে ওয়াইয়ের মান যদি এখানে আমরা বসিয়ে দিই -2 হাফ এক্স প্লাস 12, তাহলে এক্স প্লাস 12 -4 তাহলে এক্স ইকুয়াল টু -4 -12, তাহলে এক্সের মান বেরোবে তোমার -16 এক্সের মানটা -16 বেরোবে না, ক্যালকুলেশনে ভুল হয়েছে। এখানে এক্স -12 আছে, এক্স -12, এটা প্লাস দেওয়া হয়ে গেছে, এটা -12 হবে। তার মানে এক্স -12 সমান -4, তার মানে +12 অর্থাৎ +8। তার মানে এক্সের মান যদি +8 হয় তাহলে আমরা কি বলবো, এই যে তিনটে অবস্থান ভেক্টর বলে দিয়েছে তোমার, এটা প্রবলেম নাম্বার 6, তিনটে অবস্থান ভেক্টর বিশিষ্ট তিনটে বিন্দু বলে দিয়েছে। তাহলে এক্সের মান +8 হলে বিন্দু তিনটে কী হবে, বিন্দু তিনটি সমরেখ হবে। এরপরে আমরা চলে যাব দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রবলেম নাম্বার 8। এখানে কি বলেছে দেখো, বলেছে দুটি একক ভেক্টরের সমষ্টিকে একক ভেক্টর হলে প্রমাণ করতে হবে যে ভেক্টর দুটির অন্তরের মান কত হবে, ভেক্টর দুটির অন্তরের মান কি হবে, √3 হবে। তাহলে আমরা ধরে নেব এখানে এ একটা ভেক্টর ধরে নেব এবং বি একটা ভেক্টর ধরে নেব। হ্যাঁ, এই দুটো হচ্ছে একক ভেক্টর, এবং তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই ভেক্টরের সমষ্টি মানটা কত হবে, সেটাও একক ভেক্টরই হবে। তাহলে আমাদেরকে বার করতে হবে ভেক্টর দুটির অন্তরের মান, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর অন্তরের মান, এর বিয়োগফলটা কত হবে বলো, এর বিয়োগফলটা হবে √3, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো যেহেতু একক ভেক্টর, মডিং ভ্যালু অফ এ ইকুয়াল টু 1, মডিং ভ্যালু অফ বি ইকুয়াল টু 1, এবং মডিং ভ্যালু অফ এ প্লাস বি ইকুয়াল টু এটা 1 হবে। এবার আমরা কি করবো দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের স্কোয়ারিং অফ মডিং ভ্যালু বার করবো। তাহলে কি হবে দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের অন্তর এ ভেক্টর ডট এ ভেক্টর মডিং ভ্যালু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তো এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে দেখো, এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর হবে। তারপরে দেখো এটা সমান এ ভেক্টরের মডিং ভ্যালু তার স্কোয়ার, আর এখানে কিন্তু এ ডট বি আর বি ডট এ কিন্তু একই ভ্যালু, তার মানে আমরা লিখতে পারবো 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর তার স্কোয়ার। তার মানে এটা হবে 1 প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস 1, আর এদিকে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সামটা কত হচ্ছে, 1 আছে, অতএব 1। তার মানে এখান থেকে আমরা পাবো অতএব 2 এ ভেক্টর ডট বি ভেক্টর সমান -1, এটা হচ্ছে 1 নম্বর, নাম দাও, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে আমরা চলে যাব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর স্কোয়ার সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান
ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর সমান কী হবে দেখো, এটা যদি আমরা ভেঙে এই জিনিসটা পাচ্ছি, এবার হবে এ ভেক্টরের মডিং তার স্কোয়ার মাইনাস এটা হবে এ ডট বি বি ডটের মানে একই এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টরের স্কোয়ার। এই ভ্যালুটা কত হবে 1 হবে -2। এই জিনিসটা দেখো 1 নম্বরে এখানে এই মানটা কত পেয়েছি, এই মানটা পেয়েছি -1। 1 নম্বরে আমরা মানটা বার করেছি, এটা হবে -1 আর এটা তো আগে 1 ফ্রম 1 থেকে আমরা এই জিনিসটার মান -1 পাবো। তাহলে ক্যালকুলেশন করলে কী হবে দেখো 1 + 1 সমান 3। অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান √3। নেগেটিভ ভ্যালু হবে তোমার মডিং ভ্যালুর, কারণ হচ্ছে মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মানটা কি হবে গ্রেটার দেন 0 হবে। তাহলে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর দুটোর অন্তরের মান কত হলো √3 হয়ে গেছে। এরপর আমরা চলে যাব দেখো দীর্ঘ উত্তরধর্মী 9 নম্বর প্রবলেমটা কি বলেছে, এ বি সি ডি একটি সুষম ষড়ভুজ বলেছে। তাহলে প্রথমে ষড়ভুজ অঙ্কন করব। সুষম ষড়ভুজ বলেছে। এ বি সি ডি একটা কি বলেছে বলো, এ বি সি ডি ই এফ। তো এখানে সি ডি সমান বলে দিয়েছে তোমার এ ভেক্টর, আর ডিই সমান বলে দিয়েছে তোমার বি ভেক্টর। এখান থেকে আমাদের কি বার করতে হবে দেখো, এ বি ভেক্টর বার করতে হবে, তারপরে বি সি ভেক্টর বার করতে হবে, বি এফ ভেক্টর বার করতে হবে, সি এ ভেক্টর বার করতে হবে, আর এডি ভেক্টর বার করতে হবে। আর কি বার করতে হবে দেখো, আর বার করতে হবে বিডি ভেক্টর বার করতে হবে। এবার দেখো আমরা এ বিন্দুকে আমরা এখানে ধরে নেব এ বি ভেক্টর, আমরা এই মূল বিন্দু ধরে নেবো এখানে এ বিন্দুকে এ বি ভেক্টর, বি সি ভেক্টর এ বিকে মূল বিন্দু ধরে নেবো, সি ই এফ ভেক্টর, এটা এ এফ ভেক্টর। তো এখানে তীর চিহ্নটা ভালো করে দাও। তো এখানে আমরা যেহেতু এটা সুষম তোমার ষড়ভুজ বলেছে, সুষম ষড়ভুজ, তার মানে আমরা তোমার বিই ভেক্টরটা দেখো কি করবে, দেখো বিই ভেক্টর আমরা পাবো, যেহেতু সুষম ষড়ভুজ বলেছে এ বি সি ডি ই এফ একটা সুষম ষড়ভুজ, তার মানে বিই ভেক্টর সমান কত পাবো দেখো, বিই ভেক্টর সমান 2a ভেক্টর হবে, যেহেতু সুষম ষড়ভুজ। আবার আমরা সিই যুক্ত করব, তো এখানে ত্রিভুজ সিই ডি হতে আমরা কি পাবো দেখো, সিবিডি হতে পাবো সিডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর সমান সিই ভেক্টর, অর্থাৎ সিই ভেক্টর সমান সিডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার আমরা ত্রিভুজ নেব বিসিই হতে পাবো বিসি ভেক্টর প্লাস সিই ভেক্টর সমান হবে তোমার বিই ভেক্টর। তার মানে বিই ভেক্টর সমান কত, বিই ভেক্টর সমান হচ্ছে প্রথমে বলেছে 2a ভেক্টর সমান বিসি ভেক্টর প্লাস সিই ভেক্টর কত, সিই ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে আমরা বিসি ভেক্টর পেয়ে গেলাম। বিসি ভেক্টর সমান এই ভেক্টরটা মাইনাস এই ভেক্টরটা, তার মানে হবে তোমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমাদের বিসি ভেক্টর বেরিয়ে গেছে। এবার আমরা
বিসি ভেক্টর বেরিয়ে গেছে। এবার আমরা বার করব তোমার এবি ভেক্টর। যেহেতু এবি ভেক্টর সমান কত হবে বলো, যেহেতু সুষম ষড়ভুজ এবি ভেক্টর সমান মাইনাস ইডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মানে এবি ভেক্টর আমাদের বেরিয়ে গেছে। এবার আমরা বার করব সি এ বার করব, অর্থাৎ এখানে আমরা কর্ণটা যুক্ত করব, এসি কর্ণ যুক্ত করব। তার মানে ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো দেখো, ত্রিভুজ এ বি সি হতে কি পাবো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর। তার মানে এসি ভেক্টর সমান এবি ভেক্টর কত বেরিয়েছে বলো, এবি ভেক্টর হচ্ছে মাইনাস বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর কত বেরিয়েছে বলো, মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান মাইনাস 2b ভেক্টর প্লাস এ ভেক্টর। আমাদের এসি ভেক্টর বেরিয়েছে, আমাদেরকে বার করতে হবে সি এ ভেক্টর, অর্থাৎ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে হচ্ছে 2b ভেক্টর মাইনাস এ ভেক্টর। সি এ ভেক্টর আমাদের বেরিয়ে গেছে, সি এ ভেক্টর বেরিয়ে গেছে। এবার আমরা বার করব বিএফ ভেক্টর বার করতে হবে আমাদেরকে বার করতে হবে বিসি ভেক্টর বেরিয়েছে। এবার বার করব এডি ভেক্টর, বিএফ বার করতে হবে। আর কি বার করতে হবে দেখো, বিএফ বার করতে হবে, বিএফ বার করতে হবে। বিএফ মানে এই ভেক্টরটা আমাদেরকে বার করতে হবে, বিএফ ভেক্টর। তার মানে ত্রিভুজ ভেক্টর চিহ্নটা দাও, ত্রিভুজ বিইএফ থেকে কি পাবো, বিএফ ভেক্টর সমান দেখো, বিএফ ভেক্টর সমান বিই ভেক্টর আগেই বেরিয়ে গেছে দেখো, বিই ভেক্টর সমান 2a ভেক্টর, বিই ভেক্টর প্লাস ইএফ ভেক্টর। দেখো ইএফ ভেক্টরটা কি জিনিস দেখো, ইএফ ভেক্টর সমান মাইনাস বিসি ভেক্টর, ইএফ ভেক্টর ভালো করে বোঝো, ইএফ ভেক্টর সমান মাইনাস বিসি ভেক্টর, ঠিক আছে, মাইনাস বিসি। তার মানে একবারে বার করলে কত হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার মানে হবে, ক্যালকুলেশন করলে বেরিয়ে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বিএফ ভেক্টর আমাদের বেরিয়ে গেছে। আর কি বার করতে হবে দেখো, এডি ভেক্টরটা কি জিনিস দেখো, এডি ভেক্টর যেহেতু সুষম ষড়ভুজ, এডি ভেক্টর সমান এডি ভেক্টর সমান হচ্ছে 2 অফ বিসি ভেক্টর, অর্থাৎ এডি ভেক্টর কত হবে দেখো, এডি ভেক্টর সমান 2 অফ বিসি ভেক্টর আমাদের বেরিয়েছে। তার মানে 2 অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এডি ভেক্টর আমাদের বেরিয়ে গেছে। এবার আমাদেরকে বার করতে হবে তোমার বিডি ভেক্টর মানে হচ্ছে ত্রিভুজ বিসিডি থেকে আমরা পাবো বিডি ভেক্টর মানে বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। তার মানে তোমার বিডি, এখানে হচ্ছে তোমার এডি ভেক্টর বার করলাম, এখানে এডি ভেক্টর বার করলাম। এবার বিডি ভেক্টর সমান বিসি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস সিডি ভেক্টর মানে এ ভেক্টর। তার মানে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা হচ্ছে বিডি ভেক্টর। তার মানে আমাদের সব মানগুলোই এখানে আমাদের বেরিয়ে গেছে। এরপরে চলে যাবো আমরা 10 নম্বর প্রবলেমটা, দীর্ঘ উত্তরধর্মীর 10 নম্বর প্রবলেমটা। দেখো 10 নম্বর প্রবলেমটা বলেছে এবিসিডি একটা সামান্তরিক বলে দিয়েছে। দেখো এবিসিডি একটা সামান্তরিক, ABCD। এবার মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ধরে নেব এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান বি ভেক্টর এবং সি বিন্দুর অবস্থান সি ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি ধরে নেব। মধ্যবিন্দু এ বি মধ্যবিন্দু ই, বিসির মধ্যবিন্দু এফ, সিডির মধ্যবিন্দু জি, আর এর মধ্যবিন্দু এইচ। তাহলে মধ্যবিন্দু মূল বিন্দুর সাপেক্ষে মধ্যবিন্দু যেহেতু বলেছে অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, এটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, আমাদের মধ্যবিন্দু নিয়ে কাজ হবে। আর এটা হবে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2, আর এটা হবে ডি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2।
এবার আমরা এই বিন্দুগুলো যুক্ত করে দেবো, বিন্দুগুলো যুক্ত করে যে একটা চতুর্ভুজ পাবো EFGH, সেটা কী হবে, সেটা একটা সামন্তরিক হবে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কী করবো, দেখো EF ভেক্টর বার করবো প্রথমে। EF ভেক্টর মানে হচ্ছে তোমার EF ভেক্টর মানে হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান, অর্থাৎ OF মাইনাস ওই, OF মানে হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, তার মানে হবে তোমার এটা হবে বি ভেক্টর কেটে গেলে হবে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2। আবার বার করবে HG ভেক্টর, মূল বিন্দু সাপেক্ষে জি বিন্দুর অবস্থান ভেক্টর ও জি ভেক্টর মানে ডি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এইচ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। ডি ভেক্টর কেটে যাবে, তাহলে হবে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি দেখো, EF ভেক্টর সমান HG ভেক্টর, ঠিক আছে। আবার অনুরূপ EF ভেক্টর সমান HG ভেক্টর, আর অনুরূপভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি, এটা 1 নম্বর কন্ডিশন। অনুরূপভাবে দেখাতে পারি যে HE ভেক্টর সমান GF ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে একটা চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো পরস্পর যুক্ত করলে যে একটা নতুন চতুর্ভুজ পাবো, সেটা কি হবে, একটা নতুন একটা সামন্তরিক তৈরি হবে, অর্থাৎ EFGH একটা কি বলো, একটা সামন্তরিক। এটা 11 নম্বর প্রবলেম, তোমার 10 নম্বর নয়, 11 নম্বর প্রবলেম। 10 নম্বর প্রবলেমটা দেখো, 10 নম্বর প্রবলেমটা দেখো, ABCD সামান্তরিক বলে দিয়েছে, ABCD সামান্তরিক বলে দিয়েছে। AC হচ্ছে উহার কর্ণ এবং BD হচ্ছে উহার কর্ণ। তো এ হচ্ছে মূল বিন্দু, যদি আমরা ধরে নিই AB ভেক্টর, BC ভেক্টর, এটা তোমার ভেক্টর চিহ্নগুলো আমরা দিই নি আগে। তো দেখো প্রথমে আমরা ABC, এখানে আমরা ত্রিভুজ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, AC ভেক্টর সমান AB ভেক্টর প্লাস BC ভেক্টর, এটা 1 নম্বর প্রবলেম। আবার ABD এই ত্রিভুজে যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে BD ভেক্টর সমান হবে তোমার ABD, এখানে ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি AB ভেক্টর প্লাস BD ভেক্টর সমান AD ভেক্টর, অর্থাৎ এখানে আমরা কি করব, কর্ণ দুটো যোগ করব, অর্থাৎ BD সমান কত হবে দেখো, অতএব BD ভেক্টর সমান AD ভেক্টর মাইনাস BD ভেক্টর। এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম। এই দুটো যদি আমরা সাম করি তাহলে কী হবে দেখো, 1 + 2 যদি সাম করি তাহলে কী হবে দেখো, AC প্লাস BD, তাহলে AB ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস AD ভেক্টর মাইনাস BD ভেক্টর। আমাদেরকে AC ভেক্টর প্লাস BD ভেক্টর সমান দেখাতে হবে 2 অফ BC ভেক্টর। দেখো BD ভেক্টর মানে হচ্ছে তোমার, BD ভেক্টর লেখা হয়েছে, একটা ভুল লেখা হয়েছে এই জায়গাটা, দেখো BD ভেক্টর সমান হবে AD ভেক্টর, এর BD ভেক্টরটা দুবার লেখা হয়ে গেছে, তোমার এখানে ভুল হয়েছে। তার মানে এখানে হবে তোমার ত্রিভুজ ABD থেকে পাবো তোমার AB ভেক্টর প্লাস BD ভেক্টর সমান AD ভেক্টর। তাহলে এটা AB হবে না, এটা BD হবে না, এটা AB হবে, AB ভেক্টর BD ভেক্টর সমান, তাহলে BD জায়গা এখানে হবে তোমার, BD জায়গা হবে তোমার AD মাইনাস AB ভেক্টর। তাহলে AB ভেক্টর এখানে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে দেখো, BC ভেক্টর প্লাস AD ভেক্টর, যেহেতু এটা একটা সামান্তরিক তোমার
তাহলে বিসি ভেক্টরে যা ভ্যালু এডি ভেক্টরে তাই একই ভ্যালু, ঠিক আছে। তাহলে এডি জায়গায় আমরা বিসি ভেক্টর লিখতে পারি, এটা সমান বিসি ভেক্টর প্লাস এটা জায়গায় বিসি ভেক্টর, এটা সমান 2 অফ বিসি ভেক্টর। আর অনুরূপভাবে তোমরা ওই সাবস্ট্রাকশনটাও করে নেবে, এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর অর্থাৎ 1 - 2 তো অর্থাৎ এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। এসি ভেক্টর মানে হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর মানে হচ্ছে মাইনাস এডি ভেক্টর প্লাস এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টর 2 অফ এবি ভেক্টর। আর দেখো বিসি ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টরটা, আবার এডি ভেক্টর মানে এই ভেক্টর, দুটো সেম ভেক্টর, তাহলে এটা সমান এটা হয়ে যাবে।